গুড মর্নিং। দেখো আজকে পাইথনের ক্লাসে পরবর্তী অপারেটর পড়াবো। পরবর্তী অপারেটর আছে লজিক্যাল অপারেটর। তো পাইথনের লজিক্যাল অপারেটর অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতনই মূলত তিনটে লজিক্যাল অপারেটর আছে। একটা হলো অ্যান্ড, একটা হলো অর, একটা হলো নট। অ্যান্ড, অর আর নট এগুলো কিভাবে কাজ করে একটু দেখে নিতে পারো। খুব সহজ। সেটা হচ্ছে যখন দুটো কন্ডিশনকে একসঙ্গে আমরা চেক করব তখন অ্যান্ড অপারেটর দিয়ে যুক্ত করা যায়। ধরো না আমি দেখতে চাইছি 8 বা ধরো এক্স ইজ ইকাল টু ধরো 2। এবার এই এক্স এর মানটা 1 থেকে 10-এর মধ্যে কিনা আমি চেক করতে চাই। তখন কি করব? এক্স গ্রেটার দেন ইজ ইকাল টু 1 অ্যান্ড এক্স লেস দেন ইজ ইকাল টু 10। এটা দেখো ট্রু দিচ্ছে। এইরকম ক্ষেত্রে আমরা মানে লজিক্যাল অপারেটর ব্যবহার করি, অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করি। অথবা ধরো আমি জানতে চাইছি একটা ভ্যালু আছে ওয়াই, যেটার মান আছে 15। এবার আমি জানতে চাইছি ওয়াই এর মানটা 10-এর থেকে বেশি কিনা, অথবা আরেকটা কন্ডিশনে আমি জানতে চাইছি যে ওয়াই এর মানটা 5-এর থেকে বেশি। যে কোনো একটা মিললেই কিন্তু হবে। তখন আমি কি করব? ওয়াই গ্রেটার দেন ইজ ইকাল টু 10 অর ওয়াই লেস দেন ইজ ইকাল টু 5। বেশি না, সরি 5, কম আর কি। 5-এর থেকে কম কিনা বা 10-এর থেকে বেশি কিনা জানতে চাইছি। যে কোনো একটা ট্রু হলে কিন্তু ট্রু হবে। এক্ষেত্রে যেহেতু এটা 10-এর থেকে বেশি, তাহলে এখানে আমি কি পাবো? ট্রু পাবো। বুঝতে পারলে? এবার কন্ডিশনটা ধরো আমি চেঞ্জ করে দিলাম ওয়াই গ্রেটার দেন ইজ ইকাল টু বি অর ওয়াই লেস দেন ইজ ইকাল টু 5 বা 10। এইটা ট্রু কিনা দেখো। এইটাতে কিন্তু ট্রু হবে না। কেন? দুটো রেঞ্জই বাইরে আছে, তাহলে কিন্তু হবে না। দেখো ফলস পাচ্ছি। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা যে অপারেটর আছে নট, সেটা কি হয়? কোনো ট্রু কন্ডিশনকে মানে নিগেট করে দেয়, মানে অপোজিট ভ্যালুটা আমাদের দেয়। যেমন ধরো কোনো একটা কন্ডিশনের মান ধরো দেয়া আছে ট্রু, যেমন ধরো ওয়াই ইজিক্যাল টু 15, এই মানটা এটা কিন্তু ট্রু। নিশ্চয়ই জানো, কারণ ওয়াই এর মান 15। দেখো এটাতে ট্রু দেখা। এবার এর আগে আমি যদি নটটাকে বসিয়ে দিই, তাহলে এই কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে যাবে। এটাকে বলে লজিক্যাল অপারেটর। তিনটে লজিক্যাল অপারেটর তোমাদের আছে। তিনটে এইগুলোই ছিল, হয়ে গেল। এরপর কি আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অত্যন্ত সহজ, তোমরা প্রায় সবাই জানো। ইজিক্যাল টু সাইন, একটা সিঙ্গেল ইজিক্যাল টু দিলেই অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে যায়। কিরকম ভাবে কাজ করছে একটু দেখে নাও। ধরো এখানে কিভাবে কাজ করছি, যে কোনো একটা ভ্যালু নিলাম, জেড ইজিক্যাল টু 60। জেড এর মধ্যে 60 অ্যাসাইন করলাম। এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার জন্য আলাদা কিছু আমাকে লিখতে হবে। খুবই সহজ একটা অপারেটর। এটা সহজে আমি মানে ইজিক্যাল টু দিয়ে লিখে দিলেই যেটা হবে, ভ্যালুটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আছে অপারেটর, সেটাতে চলে যাই। কারণ এই অ্যাসাইনমেন্ট অপারেটরে বিশেষ কিছু নেই। অগমেন্টেড অ্যাসাইনমেন্ট আছে, কারণ অগমেন্টেড অ্যাসাইনমেন্টের মধ্যে মানে সবকটাই এরিথমেটিক অপারেটর অ্যাড হবে। মানে ব্যাপারটা হলো এরকম যে প্লাস ইজিক্যাল টু, কিংবা ধরো মাইনাস ইজিক্যাল টু, কিংবা ধরো স্টার ইজিক্যাল টু, এরকম ভাবে যে কটা এরিথমেটিক অপারেটর আছে প্রত্যেকটার জন্য আমরা অগমেন্টেড অ্যাসাইনমেন্ট পাই। ঠিক আছে? তো এখানে দেখো এটার অর্থটা কি, অগমেন্টেড অ্যাসাইনমেন্টের অর্থটা কি সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটার অর্থটা হলো মানে যেটা অপারেটর আছে তার সঙ্গে আমরা ইজিক্যাল টুটাকে জুড়ে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দিচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবে। ধরো লিখলাম এস ইজিক্যাল টু এস প্লাস 1 2।
যেখানে এস এর মান, সরি এস, আচ্ছা জেড এর মান অলরেডি আমি জানি 60, তাহলে জেড দিয়ে লিখি জেড ইজ ইকুয়াল টু জেড প্লাস 2। এটা লিখলে কি হবে, জেড এর মান আমার কত হবে 62 পাবো, এখন এই 62 পাচ্ছি। যদিও জেডটা আলাদা ভেরিয়েবল হয়ে গেছে, তবুও আমরা এখান থেকে পাচ্ছি এটা। তো এবার এটাকে আমি শর্টে আবার লিখতে পারি জেড প্লাস ইজ ইকুয়াল টু 2। এটা লিখলেও কিন্তু একই কাজ হবে। এবার দেখো জেড যদি প্রিন্ট করি আমি 64, ঠিক আছে। আবার যদি কমাতে চাই তাহলে জেড মাইনাস ইজ ইকুয়াল টু যদি 2 করি, তাহলে আবার জেড এর মান 62 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা ইচ্ছে করলে যে কোনো অ্যারিথমেটিক অপারেটরের আগে যদি ওটা মানে ইজ ইকুয়াল টুর আগে ওটাকে ব্যবহার করি, তাহলে ওটা হয়ে যাবে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এবং ওটার অর্থ কি নিশ্চয়ই বুঝতে পারছো, যেভাবে জেড ইজ ইকুয়াল টু জেড প্লাস 2 হলো, একইভাবে জেড ইজ ইকুয়াল টু জেড মাইনাস 2 হবে, এবং এই একইভাবে স্ল্যাশ হবে, পার্সেন্টেজ হবে, তারপর বাই হবে, সবগুলোই হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অগমেন্টেড অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এছাড়া যেগুলো আছে আরো কয়েকটা আছে, আইডেন্টিটি আছে আর মেম্বারশিপ আছে। এইটা আমি পরের ক্লাসে তোমাদের আরেকটা ক্লাস করাবো, সেই ক্লাসে আইডেন্টিটি অপারেটর আর মেম্বারশিপ অপারেটরটা একবারে দেখি, তাহলে কিন্তু আমাদের অপারেটর অংশটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি তোমাদের বলেছি, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর বিট ওয়াইজ অপারেটরটাও কিন্তু পাইথনে আছে, যেটা তোমাদের সিলেবাসে এইভাবে লেখা নেই। যদি তোমরা বিট ওয়াইজ অপারেটরটাও জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। যদি জানতে চাও আমি ওটাও করিয়ে দেবো, একটা ক্লাসে বিট ওয়াইজ অপারেটর গুলো কিভাবে কাজ করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে করাবো। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।